আরবি ভাষায় শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য। আবগা আবগা এর অর্থ দরকার। আবগা তার মানে দরকার। আমরা বলি দরকার, আরবিতে বলতে হবে আবগা। আমরা বলি দরকার, আরবিতে বলতে হবে আবগা। আবগা তার মানে দরকার। এবগা এর অর্থ লাগবে। এবগা এর অর্থ লাগবে। আমরা বলি লাগবে, আরবিতে বলতে হবে এবগা। এবগা তার মানে লাগবে। ইসমা এর অর্থ শুনো। ইসমা এর অর্থ শুনো। আমরা বলি শুনো, আরবিতে বলতে হবে ইসমা। আমরা বলি শুনো, আরবিতে বলতে হবে ইসমা। ইসমা তার মানে শুনো। আলহিন এর অর্থ এখন। আলহিন এর অর্থ এখন। আমরা বলি এখন, আরবিতে বলতে হবে আলহিন। আমরা বলি এখন, আরবিতে বলতে হবে আলহিন। কালাম এর অর্থ কথা। কালাম এর অর্থ কথা। আমরা বলি কথা, আরবিতে বলতে হবে কালাম। আমরা বলি কথা, আরবিতে বলতে হবে কালাম। গুল এর অর্থ বলো। গুল এর অর্থ বলো। আমরা বলি বলো, আরবিতে বলতে হবে গুল। আমরা বলি বলো, আরবিতে বলতে হবে গুল। ইলা এর অর্থ দিকে। ইলা এর অর্থ দিকে। আমরা বলি দিকে, আরবিতে বলতে হবে ইলা। আমরা বলি দিকে, আরবিতে বলতে হবে ইলা। ইমসি এর অর্থ চলো। ইমসি এর অর্থ চলো। আমরা বলি চলো, আরবিতে বলতে হবে ইমসি। আমরা বলি চলো, আরবিতে বলতে হবে ইমসি। মামনু এর অর্থ নিষেধ। মামনু এর অর্থ নিষেধ। আমরা বলি নিষেধ, আরবিতে বলতে হবে মামনু। আমরা বলি নিষেধ, আরবিতে বলতে হবে মামনু। মশগুল এর অর্থ ব্যস্ত। মশগুল এর অর্থ ব্যস্ত। আমরা বলি ব্যস্ত, আরবিতে বলতে হবে মশগুল। আমরা বলি ব্যস্ত, আরবিতে বলতে হবে মশগুল। গলত এর অর্থ ভুল। গলত এর অর্থ ভুল। আমরা বলি ভুল, আরবিতে বলতে হবে গলত। আমরা বলি ভুল, আরবিতে বলতে হবে গলত। গলত তার মানে ভুল। আবার কারিম এর অর্থ ভদ্র। কারিম এর অর্থ ভদ্র। আমরা বলি ভদ্র, আরবিতে বলতে হবে কারিম। কারিম তার মানে ভদ্র। পুরসা এর অর্থ সুযোগ। পুরসা এর অর্থ সুযোগ। আমরা বলি সুযোগ, আরবিতে বলতে হবে পুরসা। আবার দেখুন, আবগা এর অর্থ দরকার। আবগা এর অর্থ দরকার। আমরা বলি দরকার, আরবিতে বলতে হবে আবগা। আমরা বলি দরকার, আরবিতে বলতে হবে আবগা। এবগা এর অর্থ লাগবে। এবগা তার মানে লাগবে। ইসমা এর অর্থ শুনো। ইসমা তার মানে শুনো। আমরা বলি শুনো, আরবিতে বলতে হবে ইসমা। আলহিন এর অর্থ এখন। আলহিন তার মানে এখন। কালাম এর অর্থ কথা। কালাম এর অর্থ কথা। গুল এর অর্থ বলো। আমরা বলি বলো, আরবিতে বলতে হবে গুল। গুল তার মানে বলো। ইলা এর অর্থ দিকে। ইলা এর অর্থ দিকে। ইমসি এর অর্থ চলো। চলো তার মানে ইমসি। মামনু এর অর্থ নিষেধ। মশগুল এর অর্থ ব্যস্ত। গলত এর অর্থ ভুল। কারিম এর অর্থ ভদ্র। ফুরসা এর অর্থ সুযোগ। সুযোগ তার মানে ফুরসা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।